এরশাদের আমলে ওই সিন্ডিকেট ছিল, খালেদা জিয়ার আমলে ওই সিন্ডিকেটই, এবং হাসিনার আমলে ওই সিন্ডিকেট। বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছে ওই সিন্ডিকেটেই আছে। ওই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এই দেশে কোনো, এই 18 কোটি মানুষের কোনো শান্তি আসবে না। আমি ভোটটা দিতে চাই যে এইবার আমার ভোট যেন কোনো সময় না পৌঁছে। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে আমরা আছি হচ্ছে ফেস ক্লাবের সামনে, আর এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন কয়েকজন রিকশাওয়ালা আছে। আমাদের বর্তমানে যে বাজার ঊর্ধ্বগতি, এই বিষয় নিয়ে আসলে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ রিকশা চালক রয়েছেন, আসলে ওনাদের বার্তা কি বা ওনারা কি চান? এটার কারণ একমাত্র হরিলুট সিন্ডিকেটের, এটাই সবচেয়ে ঊর্ধ্বগতি, আর কিছু না। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী সরকার। কোন সরকার? এই যে বর্তমান যিনি আছেন, সিন্ডিকেট ধরে আলু যদি 30 টাকায় বিদেশ না আসে, তো আমাদের 80 টাকা খাই দিব। সিন্ডিকেটের মাধ্যমে আসে, সিন্ডিকেটে চলে যায়। হ্যাঁ, আমাদের যদি পেঁয়াজ যদি 50 টাকা আসে বা 30 টাকা আসে, আমাদের 150 টাকা কিনা খাওয়া লাগবে। এটাই আমাদের, হ্যাঁ, এটাই আমাদের মানে দেশের পরিস্থিতি। যে আচ্ছা, আপনি কি মনে করেন যে পরবর্তীতে কোন সরকার আসলে এই সমস্যাগুলো সমাধান হবে? আমি তো এরকম কিছু দেখতে পারতেছি না, দেশ তো অন্ধকারের মতো দেখতেছি। এরশাদের আমলে ওই সিন্ডিকেট ছিল, খালেদা জিয়ার আমলে ওই সিন্ডিকেটই, এবং হাসিনার আমলে ওই সিন্ডিকেট। বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছে ওই সিন্ডিকেটই আছে। ওই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এই দেশে কোনো, এই 18 কোটি মানুষের কোনো শান্তি আসবে না। আচ্ছা, আপনি কোন সরকার চান ব্যক্তিগতভাবে? আমরা কোন সরকার, মোটামুটি এক পর্যায়ে, মানে ওই যে আগের সরকার ছিল হাসিনা, ওই সময় মোটামুটি এক পর্যায়ে ছিলাম, মোটামুটি এক পর্যায়ে আর কি। হ্যাঁ, মোটামুটি এক পর্যায়ে ভালো ছিলাম। এখন মানে যে 3 বেলা 1 বেলা তো খাইতে পারতেছি না। এবং এই বছর যে জানি না যে ইলিশ মাছ কেমন তোর স্বাদ, এই বছর আমি ইলিশ মাছ খাই নাই। এবং একদিন কিনতে গেছিলাম, যে 800 টাকা নিচে কোনো মাছ কিনা জানি, এসে আমি ফেরত আয় পড়ছি। প্রিয় দর্শক, আমরা একজন রিকশা চালক ভাইয়ের সাথে কথা বললাম। উনি যেটি জানালেন যে বিগত দিনে যে সরকার ছিল ওই আমলে নাকি ওনারা ভালো ছিলেন। আসলে সেটা আপনারা বিবেচনা করবেন। আর একজন ভাই এখানে রয়েছেন, আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে বাজারের ঊর্ধ্বগতি, এই বিষয়ের জন্য দায়ী কে বলে মনে করেন আপনি? আমি মনে করি এখন যারা উপদেষ্টা আছে তারা, কারণ তাকে মাথায় চাপাই দেওয়া হবে, কারণ এরাই রাষ্ট্র পরিচালনা করে। এরা যদি খেয়াল না দেয়, তাই বাজার মনে করেন যে যেরকম চলমান এরকম বেচবে। আমি মনে করেন 100 টাকা কিনে 200 টাকা বেচবেন, যদি ওরা খেয়াল না দেয়। এই কথাই হইতেছে এখন যেটা দেখি। আপনি মনে করেন যে এই যে বাংলাদেশের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোন সরকারের চান? আমি মনে করি কোন সরকার আগে যে নিয়ন্ত্রণ করবে সেটা আমি বুঝি না, আর ভালো দেখিও না। আর এখন যারা উপদেষ্টা যারা আছে, এরা যদি নিয়ন্ত্রণ করিয়া যদি ইলেকশন না দেয়, তাহলে এইটা নিয়ন্ত্রণ করতে খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। ভবিষ্যতে আপনি কোন সরকারকে চান? আমি কোন সরকারকে চাই, আমি তো এখন আমার 50 ওভার হয়ে গেছে, আমি মিশে কথা বলতে চাই না। কিন্তু আমরা এক এক করে আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, আমরা সবই দেখছি। তা আমি এইবার একটু নিজের বিবেচনা করিয়া আমি ভোটটা দিতে চাই যে এইবার আমার ভোট যেন কোনো সময় না পৌঁছে। আমি এই নিয়ত করি ভোটটা দিতে চাই। আমি নিয়ত করছি যে আমার ইসলামের দিক দিয়ে, আমরা ইসলাম, আমি ইসলামের দিক দিয়ে আমি ভোটটা দেবো যেন কোনো সময় আমার না পৌঁছে। আমি ওই সময় জায়গায় দেখবে, আমি যে খাস্তবা করছি ওই তোবা হইতে আমি শুরু করলাম, ইসলামের দিক দিয়ে আগাই গেছি, ভোটটা দেবো। আর জামাত বা হাত পাখা বা অন্যান্য দল আছে, ইসলামের দিকে আমি আগামো নিয়ত করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরেকজন রিকশা চালক ভাইয়ের সাথে কথা বললাম। উনি যেটি জানালেন যে আসলে বাংলাদেশের বিগত দিনে অনেক সরকার ছিল, যেই সরকারগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের যে সমস্যাগুলো এগুলো সমাধান করতে পারেন নাই। আর একজনে জানালেন যে আসলে আমাদের বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র, সেই ইসলামিক রাষ্ট্র হিসেবে যে আমাদের ইসলামটাকে, যারা মুসলিম রয়েছেন তারা আসলে আমাদের ইসলামকে আমরা ভালোবাসি। সেই ক্ষেত্রে উনি চাচ্ছেন যে বাংলাদেশে ইসলামিক দল যেটা হচ্ছে জামায়াত এবং হচ্ছে হাত পাকা, ওনাকে দিতে চাচ্ছেন।